আজ হচ্ছে সেই 27 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখ, যে তারিখ পর্যন্ত আমেরিকা ভারতকে সময় দিয়েছিল। আমরা সবাই জানি কিসের জন্য সেই সময়টা দেওয়া হয়েছিল। শুল্ক যুদ্ধ। একেবারে আমেরিকা ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেছে। কেন না, ভারত রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে, সেই কারণে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা ভারতের ওপর। অথচ নিজেরা রাশিয়ার সঙ্গে যে বাণিজ্য করছে সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো কারণ নেই, কিন্তু ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটা নিয়ে নাকি বিশাল আপত্তি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এর প্রেক্ষিতেই ভারতের ওপরে 50% ট্যারিফের ঘোষণা করেছেন। যদিও সেই ঘোষণাকে ভারত একেবারেই পাত্তা দিতে নারাজ, কারণ ভারত এখনও বলছে যে ভারত জনগণের কথা সবার আগে ভাবে এবং ভারতের 140 কোটিরও বেশি মানুষের জন্য যেটা দরকার ভারত সেটাই করবে। এই রাগের আসল কারণটা কি, একটা হিসেব আপনাদেরকে এবার আমরা দেখাবো, যে হিসেবটাই কিন্তু আপনার একেবারে চোখ কপালে উঠবে। কোন দেশের ওপর কত ট্যারিফ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যে হিসেবটা দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে, সেটা কিন্তু হোয়াইট হাউসের দেওয়া একটা হিসেব। আসুন সরাসরি নজর দিই ট্রাম্পের ট্যারিফ বোমা। আমি একটু স্টপ করতে বলবো। এই পর্যন্ত হোয়াইট হাউসের দেওয়া যে ট্যারিফের ধরে আমরা সেটা দেখাচ্ছি। ভারতের ওপর 50%, সিরিয়ার ওপর 41%, লাওসের ওপর 40%, মিয়ানমারের ওপরেও 40%। নেক্সট, কানাডায় 35%, চীন 30%, বাংলাদেশ 20%, পাকিস্তান 19%। এখনো পর্যন্ত এই হিসেব। আসুন আরেকবার খুব কাছ থেকে আমি প্রোডাকশন টিমকে একটু দেখাতে বলি। দেখুন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে প্লেটগুলো আপনাদেরকে দেখালাম, এই যে পরপর দুটো প্লেট আপনাদেরকে দেখালাম, সেখানে কোথাও কি রাশিয়ার নাম দেখতে পেলেন? দেখুন তো, ভারত, সিরিয়া, লাওস, মিয়ানমার এবং তারপরে যে দেশগুলো রয়েছে, আমি আরেকবার পরের প্লেটটা আনতে বলবো, কানাডা, চীন, বাংলাদেশ, পাকিস্তান, এখানে কিন্তু কোথাও রাশিয়ার কথা বলা নেই। অর্থাৎ রাশিয়ার ওপর কত শতাংশ ট্যারিফ দিল আমেরিকা সেটা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলেই ভাবুন ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা কি। ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেই জন্য ভারতের ওপর ট্যারিফ চাপানো, কিন্তু রাশিয়াকে তারা কতটা ট্যারিফ দিয়েছে তার কোনো তথ্য নেই। মানে বুঝতেই পারছেন রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর রাগ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ওপর কত শতাংশ ট্যারিফ তার কোনো তথ্য কিন্তু হোয়াইট হাউস দেয়নি। উল্টে রাশিয়ার সঙ্গে লেনদেনও বন্ধ করেনি বা কমায়নি। রাশিয়ার ওপর কত শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে তারও কোনো তথ্য নেই। এবার আপনাদেরকে আরও কিছু তথ্য দেখাবো। দেখুন, সাল ধরে ধরে আমদানি এবং রপ্তানির কিছু তথ্য এবার আপনাদেরকে দেখাই। ভারতের ওপর ট্রাম্পের নজর কেন, এইটা এই গ্রাফিক্স প্লেটটা দেখলেই আপনার কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 2023-24 সালে রপ্তানি ছিল কত? প্রায় 6,840 কোটি। আমদানি কত হতো? প্রায় 3,700 কোটি। তার মানে বাণিজ্য উদ্বৃত্ত 3,200 কোটি টাকা। এবং এই অ্যামাউন্টটা নিশ্চয়ই রুপির চিহ্ন দেখে বুঝতে পারছেন যেটা ভারতের প্রেক্ষিতে, এবং এটা টাকায় এই হিসেবটা আপনাদেরকে দেখালাম। তারপরে আর কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। এবার দেখাবো পরের বছর, অর্থাৎ 2024-25 অর্থবর্ষে রপ্তানি কত? প্রায় 7,630 কোটি টাকা। আমদানি 4,034 কোটি। বাণিজ্য উদ্বৃত্ত 3,600 কোটি টাকা। তার মানে একটা বিষয় এখান থেকে খুব পরিষ্কার, এই 2023-24 থেকে 24-25-এ এই যে বাণিজ্য উদ্বৃত্ত সেটা কিন্তু আরও অনেকটা বেড়েছে। সুতরাং এই জায়গায় দেখতে গেলে একটা বিষয় কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক, যে ভারতের অর্থনীতি আস্তে আস্তে এতটাই সুদৃঢ় হচ্ছে যে সেটা দেখে কিন্তু এবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে ডোনাল্ড ট্রাম্পের। তাই কি এখানে দাঁড়িয়ে ভারতের ওপর এতটা তার এইভাবে শুল্ক চাপিয়ে দেওয়া? মানে বুঝতেই পারছেন ভারত আমেরিকা থেকে যত আমদানি করে তার থেকে অনেক বেশি রপ্তানি করে। ভারতের থেকে আমেরিকা যত না আয় করে তার থেকে অনেক বেশি আয় করে ভারত। আর এই জন্যই কি ট্রাম্পের গোসা হচ্ছে?
ইতিমধ্যেই 50% ট্যারিফ বোমা চাপিয়ে দিয়েছে আমেরিকা। তাতে ভারতের টেক্সটাইল, সোনা, রূপো এবং অন্যান্য যে সমস্ত রত্ন বা সামুদ্রিক খাবার, প্রধানত চিংড়ি এবং চামড়াজাত পণ্যের বাজারে একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে। আমেরিকার জেনেরিক ওষুধের একটা গুরুত্বপূর্ণ সরবরাহকারী হচ্ছে ভারত। ভারতীয় ওষুধ শিল্প এবং ইলেকট্রনিক্স, বিশেষ করে ছোট ছোট ইলেকট্রিক্যাল বিভিন্ন যে সমস্ত সামগ্রীগুলো হয় সেগুলো আমেরিকাতে যায়। স্মার্টফোন শুল্ক থেকে অব্যাহতি প্রাপ্ত, যদিও কিছু শুল্ক খরচ ভারতীয় রপ্তানিকারকরা দাম কমিয়ে এবং অন্যদিকে আমেরিকার আমদানিকারকরা বেশি অর্থ দেয়। তবুও ভারতীয় রপ্তানিকে প্রতিবেশী দেশগুলো রপ্তানিকারকদের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক করে তুলবে, যারা 10 to 25% পরিসরে শুল্ক দেয়। আমেরিকা থেকে অর্ডার কমে যাওয়ার ফলে কি হবে না, এমএসএমই মানে ছোট ছোট যে সমস্ত মাঝারি উদ্যোগপতিরা রয়েছেন, তো ছোট এবং মাঝারি যারা উদ্যোগপতিরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ভারতের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। আবার অনেক বিশ্লেষকরা এও অনুমান করছেন যে ভারত যদি আমেরিকাতে রপ্তানি করতে না পারেন, রাশিয়ার দরজা কিন্তু রাশিয়া খোলা রেখেছে এবং রাশিয়ার তরফ থেকে এটাও বলা হয়েছে যে যদি আমেরিকাতে রপ্তানি করতে অসুবিধে হয় তাহলে ভারত সেই সমস্ত সামগ্রী রাশিয়াতে রপ্তানি করতে পারে। তবে বিশ্লেষকরা একটা অনুমান করছেন যে 2026-এর জিডিপি 0.2% থেকে 1% কমে যেতে পারে, যার ফলে নতুন বাজার খুঁজে পাওয়ার ওপর নির্ভর করবে যে $7 বিলিয়ন থেকে $25 বিলিয়ন অর্থনৈতিক সংকোচনের কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে কিনা। আরও বিস্তৃতভাবে বলতে গেলে শুল্কের প্রভাব ভারতের অর্থনীতির ওপর প্রভাব ফেলে মূলত অভ্যন্তরীণ ভোগের ওপর, যেখানে আমেরিকান রপ্তানি জিডিপির 2% থেকে 2.5%। এবার যদি আমরা রাশিয়ার কথায় আসি, রাশিয়া এবং চীনের বাজার কিন্তু ভারতের জন্য খুলে গিয়েছে, কারণ আমাদের এটাও মনে রাখতে হবে যে দীর্ঘদিন পর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক একটা অন্য মাত্রা পেয়েছে এবং তার মূলে অবশ্যই হচ্ছে ব্রিক্স। রাশিয়া, ভারত এবং চীন, ব্রিক্সের সম্মেলনকে সামনে রেখে এই তিনটে দেশ একত্রিত হচ্ছে, মত বিনিময় হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিক্সের মুদ্রা। ব্রিক্সের মুদ্রা যদি বাজারে আসে এবং তার পাশাপাশি যদি আঞ্চলিক মুদ্রাতে কেনাবেচা হয়, তাহলে কি ডলারের ওপর একটা ভীষণভাবে প্রভাব পড়তে পারে? তাই কি ডোনাল্ড ট্রাম্প তার আগে থেকেই সুযোগ বুঝে ভারতের পেছনে উঠে পড়ে লেগেছেন? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে উঠে আসছে। এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।